আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বড়দের সাথে বেয়াদবি করলে তার ফল অবশ্যই ভোগ করতে হয়, যেমনটা তাহিরি সাহেব ভোগ করছেন। আমরা জানি যে বড়দের সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে, তাদের ভুলগুলোকে সুন্দরভাবে বলে দিতে হবে যাতে বেয়াদবি না হয়। তো এখানে আবার আহমদুল্লাহ সাহেবকে নিয়ে যে তাহিরি ভণ্ড তাহিরি সাহেব যে মন্তব্য করেছেন, আসলেই কিন্তু এটা গ্রহণযোগ্য নয়। কেননা উনি যে কথাটা বলতে চেয়েছেন বা বলেছেন সেটাকে কাটছাঁট করে ইউটিউবাররা তাদের ইউটিউবে ছেড়েছে, যার কারণে এটা ভুল ধারণা হয়েছে। তবে ইসলামের নীতি হচ্ছে, ইসলামের শরীয়তের বিধান হচ্ছে, কারো ব্যাপারে কোনো বিষয় যদি কর্ণগোচর হয় তাহলে সেটাকে ভালো করে যাচাই বাছাই করতে হবে এবং যাচাই বাছাই করার পর সে বিষয়ে মন্তব্য করতে হবে। তো তাহিরি সাহেব যাচাই বাছাই না করেই মন্তব্য করে ফেলেছেন, এমনকি তিনি চলে গিয়েছেন মামলা করার জন্য। এত বড় দুঃসাহস কেন ভাই? তুমি তো নিজে একটা ভণ্ড, আর ভালো মানুষের বিরুদ্ধে উঠে পড়ে লেগে যাও। তো এখন কি মজা লেগেছে? আল্লাহ তাআলা ছাড় দেন, তবে ছেড়ে দেন না। আহমদুল্লাহ সাহেব হচ্ছে একজন ভালো মানুষ, যিনি দিনের জন্য এবং মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি একটি ফাউন্ডেশন করেছেন আস-সুন্নাহ নামে, যার মাধ্যমে অনেক মানুষের কর্মস্থল করে দিয়েছেন। তো উনার বিরোধিতা করা আপনাকে একবার ভাবা উচিত ছিল না যে যে লোকটা দিনের জন্য, মানুষের কল্যাণের জন্য এত কিছু করতে পারছে, সে কিভাবে রাসূলের বিরুদ্ধে যাবে? একবার তো ভাবা উচিত ছিল যে আসলে কি উনি কি বলেছেন। আমরা সবাই জানি ইউটিউবে কাটছাঁট করে অনেক কিছু ছাড়া হয় ভিডিও আকারে, যে জানি যে ইউটিউবে কাটছাঁট হয়, তারপরও কেন এটা যাচাই বাছাই না করে সে মামলা করতে গেল? এটা তো অন্যায়ের উপর অন্যায়। আহমদুল্লাহ সাহেব যে কথাটা বোঝাইছেন সেটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়স হওয়া পর্যন্ত কারো কাছে নবী হিসাবে প্রকাশ করেননি। অর্থাৎ তিনি যে নবী, এই কথাটা কারো কাছে বলেননি। এবং আল্লাহ তাআলাও নবী হিসাবে কোনো সবার সামনে প্রকাশ করেননি। কখন করছেন? 40 বছর পর যখন ওহী আসলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে শুরু করলেন তিনি নবুয়তির যাত্রা। তো ওনার কথা ঠিকই আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী কখন বানিয়েছেন? দুনিয়া সৃষ্টির আগেই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নবী হিসেবে মনোনীত করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার প্রতি সিক্ত হয়ে আল্লাহ তাআলা এই দুনিয়া, আসমান, জমিন, সকল মাখলুকাতকে সৃষ্টি করেছেন একমাত্র আমার নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে উসিলা করে। তো আমাদেরকে জানা দরকার, আমাদেরকে বোঝা দরকার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নবী হিসেবে মনোনীত করছেন একবারে দুনিয়ার আগে থেকেই। সুতরাং এই কথা আবার দ্বিতীয়বার বলা রাখে না। তবে নবুয়তি প্রকাশ পেয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছরের পর। ওনার কথা ঠিকই আছে, ওনার কথাটা বুঝতে ভুল হয়েছে। যদি আমাদের বুঝ থাকতো তাহলে অবশ্যই আমরা বুঝতে পারতাম। তো আমরা তাহিরি সাহেবের একটু ভিডিওটা দেখব। সবাই দেখেন তাহিরি সাহেব কিভাবে অপমানিত হলো। তো আমি বলবো তাহিরি সাহেব ভালো হয়ে যান। আপনি ভালো হয়ে গেলে দুনিয়ার সবকিছু ভালো হয়ে যাবে। সবাই আপনার প্রতি ভালোবাসা দেখাবে এবং ভালোবাসা জ্ঞাপন করবে। তো ভালো হয়ে যান। কারো নামে কারো ব্যাপারে কিছু বলার আগে অবশ্যই অনেকবার চিন্তা করবেন, অনেকবার যাচাই বাছাই করবেন। তো আজকে যারা আমাদের এই ভিডিওর সাথে ছিলেন এবং ভিডিওটি যারা শুনছিলেন, দেখছিলেন, আমাদের কথাগুলো কতটুকু যুক্তিযুক্ত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং এই অবস্থানে কথাগুলো ঠিক আছে কিনা, এবং তাহিরি সাহেব তওবা করে সামনে আরো কোনোদিন যদি এরকম কোনো ঘটনা সামনে আসে তাহলে চিন্তা ভাবনা করে কথা বলার জন্য দরকার কিনা সেই বিষয়টাও আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।